10 লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে বলেছে সিইসি। তুষার ঝড়ে এভারেস্টে আটকা হাজারো মানুষ, 350 জনকে উদ্ধার। ঝামেলা মেটাতে জাপানে ভাড়ায় মিলছে ভয়ঙ্কর মানুষ। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালন করা প্রায় 10 লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে এ কথা জানান সিইসি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 4 নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদে 21 লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের অনেকেই আগে ভোট দিয়ে যেত। এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয়। এজন্য সকলের সহযোগিতা চাই। এআই এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা রাখতে হবে। এছাড়া প্রবাসী নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন সেসব সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা আমরা করব। প্রায় 10 লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় নিয়ে আসা হবে। এবার সবাইকে সাথে নিয়ে স্বচ্ছভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে চাই। আয়নার মতো স্বচ্ছ করে এই নির্বাচন করতে চাই। আগামীকাল 7 অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসার কথা রয়েছে। এরপর জুলাই যোদ্ধা রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসবে ইসি। ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সংলাপে উঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে। এর আগে গত 28 সেপ্টেম্বর ভোটের সংলাপ শুরু করে ইসি। ওই দিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। তবে সংলাপ শুরুর দিন সুশীল সমাজের প্রতিনিধিদের অর্ধেকেরও বেশি সুশীল ও বুদ্ধিজীবী অংশ নেয়নি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তুষার ঝড়ে এভারেস্টে আটকা হাজারো মানুষ, 350 জনকে উদ্ধার। তিব্বতে মাউন্ট এভারেস্টে তুষার ঝড়ে আটকা পড়েছে অন্তত 1000 মানুষ। তাদের উদ্ধারে অভিযান চলছে। রয়টার্সের খবরে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, 350 জনকে উদ্ধার করে কাছাকাছি কিউডাং শহরে নিয়ে যাওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এভারেস্টের তিব্বত অংশের পূর্ব ঢালে প্রায় 4900 মিটার উচ্চতায় আটকে পড়েন পর্যটকেরা। ওই এলাকায় প্রবেশ পথ থেকে তুষার সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকারীরা কাজ করছেন। তাদের সহায়তা করছেন শত শত স্থানীয় বাসিন্দা। তিব্বতে এভারেস্টের পূর্ব দিকের ওই ঢাল পর্বতারোহীদের কাছে বেশ জনপ্রিয়। গত শুক্রবার সন্ধ্যায় সেখানে ভারী তুষারপাত শুরু হয় এবং ক্রমেই তা বাড়তে থাকে। পর্বতারোহীদের গাইড চেন গেশুয়াং রয়টার্সকে বলেন, তীব্র শীতের কারণে হাইপোথার্মিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। এ বছরের আবহাওয়া স্বাভাবিক নয়। তিনি আগে কখনো অক্টোবর মাসে এমন আবহাওয়া দেখেননি। হঠাৎই এমনটা ঘটেছে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, তিব্বতের উদ্ধারকারী দল ব্লু স্কাই রেস্কিউ এর কাছে সাহায্য চেয়ে একটি ফোন আসে। তাদের বলা হয়, প্রচণ্ড তুষারপাতের কারণে ক্যাম্পের তাঁবুগুলো ভেঙে পড়েছে এবং কয়েকজন পর্বতারোহী এর মধ্যেই হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়েছেন। রয়টার্সের খবর বলছে, স্থানীয় টিরিং কাউন্টি পর্যটন প্রতিষ্ঠান গত শনিবার রাত থেকে এভারেস্টে ভ্রমণের টিকিট বিক্রি এবং দর্শনীয় এলাকায় প্রবেশ বন্ধ করে দিয়েছে। এ অঞ্চলে এখন আবহাওয়া চরম। নেপালে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট ভূমিধস এবং হঠাৎ বন্যায় 47 জনের প্রাণহানি হয়েছে। ঝামেলা মেটাতে জাপানে ভাড়ায় মিলছে ভয়ঙ্কর মানুষ। জাপানে ছোটখাটো বিরোধ মেটাতে এখন আর পুলিশ কিংবা আদালতের প্রয়োজন নেই। কারণ রেন্টাল কোয়াইহিতো নামে একটি নতুন ধরনের সেবা চালু হয়েছে, যার অর্থ ভাড়ায় পাওয়া ভয়ঙ্কর মানুষ। এই সংস্থার কাজ হলো গ্রাহকদের পাশে দাঁড়িয়ে তাকে সাহস এবং শক্তি যোগানো। হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করে যে তাদের পাঠানো ট্যাটু ভরা দেহ, ন্যাড়া মাথা এবং
কড়া চাহনির ভয়ঙ্কর লোককে দেখেই বিপরীত পক্ষ সাধারণত ৮ ঘন্টার মধ্যে নতি স্বীকার করে। শুধু অফিস বা বাসার ঝামেলা নয়, এই ভাড়াটে বাহিনী প্রেম ঘটিত গোলযোগেও কাজে আসে। যদি কোনো প্রেমিক বা প্রেমিকা পরকীয়ায় জড়িয়ে পড়ে, তাদের সামনে এই ভয়ঙ্কর সঙ্গীদের দাঁড় করিয়ে দেয়া যেতে পারে। এমনকি সাবেক ব্যবসায়িক অংশীদার বা নিয়োগকর্তা টাকা মেরে দিলে সেই পাওনাও তারা আদায় করে আনে। যদিও এই ব্যবসা সিনেমার গল্পের মতো শোনায়, জাপানে এটি এখন একটি বাস্তব সেবা। সম্প্রতি এক্সে একজন ব্যবহারকারী এই সংস্থার ওয়েবসাইটের কিছু স্ক্রিনশট শেয়ার করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টটি ৩ লাখের বেশি লাইক এবং ৩৬,০০০ বার রিপোস্ট হয়। নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই এই সেবাটিকে সময়োপযোগী বলে প্রশংসা করেছেন। প্রতিষ্ঠানটি দাবি করে যে তারা কোনোভাবেই গ্যাংস্টার ভাড়া করে না এবং কোনো বেআইনি কাজও করে না। তাদের সব কাজ আইনের মধ্য থেকে করা হয়, তবে তাদের পারিশ্রমিক মোটেও সস্তা নয়। ৮ ঘন্টার সেবার জন্য খরচ পড়বে প্রায় $১৪০ আর ৩ ঘন্টার জন্য খরচ পড়বে $৩৪০। শহরের বাইরে কাজ হলে গ্রাহককেই যাতায়াত খরচ বহন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যবহারকারী লিখেছেন, এটি খুবই দরকারি সেবা, কারণ মানুষের স্বভাব হলো দুর্বলকে হয়রানি করা এবং শক্তিশালীকে ভয় করা। আরেকজন রসিকতা করে লিখেছেন, কৌতূহল হচ্ছে যদি দুই পক্ষই সমানভাবে ভাড়ায় ভয়ঙ্কর মানুষ নিয়ে আসে তখন কি হবে। সব মিলিয়ে জাপানের এই অভিনব ব্যবসা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 10 লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে বলেছে সিইসি। তুষার ঝড়ে এভারেস্টে আটকা হাজারো মানুষ, 350 জনকে উদ্ধার। ঝামেলা মেটাতে জাপানে ভাড়ায় মিলছে ভয়ঙ্কর মানুষ। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।